অবশেষে আজ 2 আগস্ট রবিবার বিকেল 5টায় পে স্কেল পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। জরুরি বৈঠক শেষে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘদিনের অনিশ্চয়তা, হাজারো জল্পনা কল্পনা এবং ধসার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আজ 2 আগস্ট বিকেল 5টায় প্রকাশিত হতে যাচ্ছে দেশজুড়ে বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত এই গেজেট। আজ সরকারের নীতি নির্ধারকের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি উচ্চ পর্যায়ে বৈঠক শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এই যুগান্তকারী ঘোষণার পর থেকেই সারা দেশে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রতিটি দপ্তরে শুরু হয়েছে নতুন বেতন ভাতা ও পেনশনের সম্ভাব্য হিসাব নিকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজার দর এবং সর্বস্তরের মানুষের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের প্রতি আরও উদ্ধৃত করার পাশাপাশি দেশের প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তাকে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর সে কারণেই এবারের পে স্কেলের সবচেয়ে আলোচিত, তাৎপর্যপূর্ণ ও চমকপ্রদ বিষয়টি হলো নতুন কাঠামো সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে দেশের অবসরপ্রাপ্ত প্রবীণ পেনশনভোগী, যা তাদের শেষ বয়সের দিনগুলোকে আরও স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ করবে। নতুন এই বেতন ও পেনশন কাঠামো অনুযায়ী শুধু চাকরিরত কর্মচারীদের মাসিক আয় বৃদ্ধি কিংবা পদ উন্নতিজনিত আর্থিক সুবিধা নেয়, বরং অবসরপ্রাপ্ত প্রবীণদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দেওয়া বিষয়টিও এবার সমানভাবে বিবেচনায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী এই মানবিক ও সমোপযোগী সিদ্ধান্তের ফলে প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা, আবাসন সংক্রান্ত সুবিধা এবং মাসিক পেনশনের মূল অঙ্কে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। আজ 2 আগস্ট বিকেল 5টায় পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়টি বিস্তারিত দিক ও নতুন গ্রেডের রূপরেখা দেশবাসীর সামনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ঘোষণার পর থেকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতিগুলোর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দেশে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে, যেখানে সবাই প্রধানমন্ত্রী এই সাহসী ও জনবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। মূল্যস্ফীতির এই চ্যালেঞ্জিং সময়ে নতুন পে স্কেলে এই ঘোষণা সরকারি কর্মচারীদের পরিবারগুলোতে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। এখন সবার চোখ 1 আগস্টের সেই মহেন্দ্রক্ষণের দিকে, যখন দীর্ঘ প্রতীক্ষিত এই গ্যাজেটটি চূড়ান্তভাবে সবার হাতে পৌঁছাবে। অর্থনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করেছেন, এই নতুন বেতন কাঠামো দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, যা ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আনবে। তবে একই সঙ্গে বাজারে যেন কৃত্রিম মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের যৌক্তিকতা ঊর্ধ্বগতি না ঘটে, সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর বাজার মনিটরিং ব্যবস্থা করার উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার বক্তব্যে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করার নির্দেশ দিয়ে যাচ্ছেন, যাতে সাধারণ মানুষ এই পে স্কেলের সুফল পুরোপুরি ভোগ করতে পারেন। তো বন্ধুরা, সচিবালয়ের সূত্র থেকে জানা গেছে, এবারের নবম পে স্কেল গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নিম্নতর গ্রেড থেকে শুরু করে উচ্চতর গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে যেন একটি যৌক্তিক ও সুষম বেতন বৃদ্ধি ঘটে, তা নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে কাজ করতে সংশ্লিষ্ট কমিটি। প্রধানমন্ত্রী নিজে এই ফাইলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করেছেন এবং সাধারণ কর্মচারীদের স্বার্থে সুরক্ষার প্রয়োজনীয় সংশোধন এনেছেন। এর ফলে দীর্ঘদিনের বেতন বৈষম্য অভিযোগ ছিল, তার এই একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান হতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা ভাতা, উৎসব ভাতার ক্ষেত্রে প্রবীণ পেনশনভোগীদের জন্য যে বিশেষ বরাদ্দের কথা বলা হয়েছে, তা দেশের ইতিহাসে অন্যান্য অবসর জীবনে এসেও চিকিৎসা ব্যয়ের যে বড় বোঝা প্রবীণদের বহন করতে হয়, নতুন এই গেজেট প্রকাশের পর সেই কষ্ট অনেকটাই লাঘব হবে। তো বন্ধুরা, নতুন এই কাঠামো আরেকটি বড় দিক হলো তৃণমূল পর্যায়ে কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা।
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরে কর্মচারী যারা সরকারি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেন তাদের যাতায়াত ও সন্তানদের শিক্ষা ভাতার ক্ষেত্রেও এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়াও পেনশন ব্যবস্থা আধুনিকরণ এবং একে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার ব্যাপারেও এই উচ্চ পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রবীণ পেনশনভোগীরা যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই তাদের প্রাপ্য অর্থ ঘরে বসে পেতে পারেন তার জন্য নতুন গ্যাজেট বিশেষ নীতিমালা যুক্ত করা হয়।